पावर हायाकेबा क्षमता हायाकेबा फानते नुखुंगनो मुथांना थांगै हाकतर स्टेट ऑफ इमारजेंसी साख्लाय रोजाकमानि फानते नुखुंगनो मुथांना थांगै 1975 बिसिव जून तालनि 25 सालमारि हरकथगो हाकतर स्टेट ऑफ इमारजेंसी साख्लायरिमानि आजराव मंत्री बख्रक तंनाय इंदिरा गांधी क्राकसाला कांग्रेस बदलनि बखाक्तै फिल बाजी बिसि पुंमा रक्षावै स्टेट ऑफ इमारजेंसी नो रगै कक सना थांगै अबाहायनो कक साका प्रदेश बीजेपी ने याकचो कास्को तापस बट्टा चार्जी 1975 बिसिव जून तालनि 25 सालमारि हरकथगो मंत्री बख्रक इंदिरा गांधी हाकतर स्टेट ऑफ इमारजेंसी साख्लायरिमानि आजराव आ कसम साल रगनो रगै तंगसं तंगनाय लोकुरगनो साइमानरानि लोकुरगनि बसकांगो आकक रगनति तिसनानि बागै बीजेपी बदलनि बखाक्तै हाकतर गनांगै सेमिनार ते ककथुम पांदा खालायजागै तंगो आबाहायकिनो क्राकसालाब प्रदेश बीजेपी हाबानग ककथुम पांदा खालायजाखा आरो तंगो बीजेपी हास्ते याकचो कास्को तापस भट्टाचार्य तंगो भारतीय जनता युव मोर्चानि सदर ग्रामीण हांकर सभापति हायाकेबा कास्को सुमन दास আজকে আমরা এখানে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। বিষয় হচ্ছে জরুরি অবস্থা। জরুরি অবস্থার কালো দিনগুলো নিয়ে আপনাদের সামনে কিছু বলা। আমরা সবাই জানি 1975 সালে 25 জুন মানে আগামীকাল 25 জুন তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী আভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি করেছিলেন। আভ্যন্তরীণ অস্থিরতার কারণ দেখিয়ে সংবিধানকে নিষ্ক্রিয় করে একনায়কতান্ত্রিকভাবে জরুরি অবস্থা জারি করেন এবং মন্ত্রিসভাকে ঘুমে রেখে মাঝরাতে 25 জুন শ্রীমতী গান্ধী জরুরি অবস্থা জারি করেন রাষ্ট্রপতিকে ঘুম থেকে তুলে। পরের দিন 26 জুন সকালবেলা রেডিওর মাধ্যমে ভারতবর্ষের মানুষ জানতে পারে দেশে আভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই জরুরি অবস্থা জারির প্রেক্ষাপট হচ্ছে সম্পূর্ণই একটা পরিবারকে কেন্দ্র করে গান্ধী পরিবারের একচ্ছত্র আধিপত্য ভারতীয় রাজনীতিতে কায়েম করার লক্ষ্যে এবং বিরোধীদের দমন করে রাখার জন্য এই জরুরি অবস্থা জারি করা হয়েছিল। 1971 সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কংগ্রেস ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করে, কিন্তু সেই জয়লাভের করার পর ইন্দিরা গান্ধীজির সঙ্গে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই সময়কার দুর্ধর্ষ নেতা রাজনারায়ণ, তিনি এলাহাবাদ হাইকোর্টে মামলা করলেন যে শ্রীমতী গান্ধী সরকারি প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে ভোটে জয়লাভ করেছেন, ইন্দিরা গান্ধী প্রকৃতপক্ষে জয়লাভ করেননি, রাজনারায়ণ জয়লাভ করেছেন। এটা ছিল ওনার অভিমত, উনি মামলা করেছেন। 1974 সালে সেই মামলার রায় বের হয় এলাহাবাদ হাইকোর্টে এবং সেই মামলায় ইন্দিরা গান্ধীকে দোষী সাব্যস্ত করা হয়। এখন দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি তো ক্ষমতায় থাকতে পারেন না, সেই অজুহাতে তিনি দেশে আভ্যন্তরীণ অস্থিরতার কারণ দেখিয়ে জরুরি অবস্থা জারি করলেন 75 সালে 25 জুন। এর প্রেক্ষাপটটা আরও হচ্ছে যে সেই সময়ে গান্ধী পরিবারের একচ্ছত্র আধিপত্যের কারণে সারা ভারতবর্ষে কিন্তু তুমুল আন্দোলন তৈরি হয়েছিল, বিশেষ করে বিহার এবং গুজরাটে ছাত্র আন্দোলন তৈরি হয়েছিল। সেই ছাত্র আন্দোলন ব্যাপক আকার ধারণ করে, ফার্নান্ডেজের নেতৃত্বে রেল আন্দোলন ব্যাপক আকার ধারণ করে, দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, খাদ্য সংকট দেখা দেয় এবং শ্রীমতী গান্ধীর নেতৃত্বে যে সরকার ছিল সেই সরকার সেই সময়ে সার্বিকভাবে ব্যর্থতার পরিচয় দেয়। কিন্তু শ্রীমতী গান্ধী নিজের গতিকে অক্ষুণ্ণ রাখার জন্য
নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্যে তিনি সেই সময়ে জরুরি অবস্থা জারি করেন। জরুরি অবস্থা জারি করার সঙ্গে সঙ্গেই তিনি কি করলেন, দেশের সমস্ত যে প্রধান প্রচার মাধ্যমগুলো ছিল সেই প্রচার মাধ্যমের সংযোগ কেটে দেন।